প্রথমবারের মতো ভারতের একটি অত্যন্ত প্রাণঘাতী অস্ত্র আর্মেনিয়ার মাটিতে এমন কিছু করে দেখিয়েছে যা এর আগে স্বয়ং আর্মেনিয়ার সেনাবাহিনী কখনো অভিজ্ঞতা অর্জন করেনি। হ্যাঁ, আর কেবল আর্মেনিয়ার সেনাবাহিনী নয়, বরং স্বয়ং ভারতের জন্য এটি একটি অনেক বড় সাফল্য বলতে পারেন। কারণ বিদেশের মাটিতে ভারত যা করে দেখিয়েছে তা নিঃসন্দেহে প্রথমবারের মতো ঘটেছে। তবে যা ঘটেছে তা কেবল ভারতের জন্য একটি অনেক বড় অর্জন নয়, বরং আর্মেনিয়ান সৈন্যদের পুরো যুদ্ধ প্যাটার্ন আর সার্বিক ক্ষমতায় বদলে দিয়েছে। এরই সাথে ভারত ও আর্মেনিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা একটি নতুন আর ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করেছে। খবরটি হলো এমনটাই যে ভারতের একটি প্রাইভেট ডিফেন্স কোম্পানি এসএস ডিফেন্স, যেটাকে আপনারা অলমোস্ট মানুষ জানেন বা শোনেন, আর্মেনিয়ার সেনাকে তাদের অত্যাধুনিক 338 ল্যাপোয়া ম্যাগনাম সেবার প্রিসিশন স্নাইপার সরবরাহ করেছে। কিন্তু ভারতের এই একটি প্রিসিশন স্নাইপার আর্মেনিয়ার যুদ্ধের ধরনকেই তো বদলে দিয়েছে। কারণ আর্মেনিয়ার সেনাবাহিনী স্বয়ং ভারতের এই সেবারকে নিয়ে যে তথ্য প্রকাশ করেছে তা বিশ্বকে প্রথমবারের মতো চমকে দিয়েছে। কেন? তো সবচেয়ে আগে আপনাদের বলে রাখা ভালো, এটি ভারতের জন্য একটি অত্যন্ত বড় সাফল্য। কেননা প্রিসিশন স্নাইপার রপ্তানিতে ভারত প্রথমবারের মতো এত বড় সাফল্যকে অর্জন করেছে। আর ভারতের স্নেবার স্নাইপার আর্মেনিয়ান সেনাবাহিনীতে এমন এক আস্থা তৈরি করে নিয়েছে যে তারা তাদের সমস্ত আগের ব্যবহারকৃত পুরনো স্নাইপার রাইফেলকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আপনাদের এটাও জানিয়ে রাখি, ভারতের স্নেবার প্রিসিশন স্নাইপারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি 1.5 কিলোমিটার মানে 1.5 কিলোমিটারেরও বেশি দূরত্বের অত্যন্ত নিখুঁতভাবে নিশানা লাগাতে পারে। আর্মেনিয়ার সেনা নিজেই এই তথ্য প্রকাশ করেছে যে এর আগে তাদের কাছে যে সমস্ত শুটিং রাইফেল বা স্নাইপার ছিল বা যেগুলো আগে তারা ব্যবহার করত, সেগুলো রেঞ্জ মাত্র 700 থেকে 800 মিটারের বেশি ছিল না। কিন্তু এখন ভারতের সেবার তাদের স্নাইপিং ক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছে। আর্মেনিয়ার মতে তারা প্রথম 2024 সালে জুলাই মাসে ভারতের এই স্নেবার স্নাইপারিং রাইফেল হাতে পেয়েছিল। কিন্তু 13 থেকে 14 মাসের ব্যবহারের ভারতের এই সেবার এতটাই নিখুঁত আর কার্যকর প্রমাণিত হয়েছে যে আর্মেনিয়ার সেনা 2025 সালের সেপ্টেম্বরে পুনরায় ভারতের সেবার কেনার সিদ্ধান্ত নেয় এবং এই সময় প্রায় $30 মিলিয়ন চুক্তি চূড়ান্ত হয়েছে। ভারতের সাথে গত বছর যে প্রতিরক্ষা চুক্তিটি চূড়ান্ত হয়েছিল তার প্রথম চালানটি এখন আর্মেনিয়া পেয়ে গেছে। এমতো অবস্থায় আর্মেনিয়ার সেনাবাহিনী ভারতের প্রশংসা করে জানিয়েছে ভারতের ডিফেন্স কোম্পানিগুলো 12 মাসেরও কম সময়ে তাদের প্রতিরক্ষা চুক্তিটি পূরণ করেছে। আর্মেনিয়া এটাও প্রকাশ করেছে যে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে ভারত তাদের যে অগ্রাধিকার দিয়েছে তা এর আগে অন্য কেউ দেয়নি। কারণ ভারতের আগে আর্মেনিয়া যার কাছে থেকে অস্ত্র কিনেছে তারা সরবরাহের ক্ষেত্রে 3 থেকে 4 বছর সময় লাগিয়েছে এবং তারপর চুক্তি অনুযায়ী প্রতিরক্ষা চুক্তিটি পূরণ করেনি। কিন্তু ভারত চুক্তির ক্ষেত্রে কখনো বিশ্বাসঘাতকতা করেনি। সামগ্রিকভাবে দেখলে এটি ভারতের জন্য একটি অত্যন্ত বড় অর্জন। তবে আপনাদের জানিয়ে রাখি, ভারত যেসব অস্ত্রে স্বাবলম্বী হয়ে উঠেছে সেখানে ভারতের নিজস্ব সাপ্লাই চেন অত্যন্ত শক্তিশালী এবং এই সমস্ত অস্ত্র রপ্তানিতে কোনো সমস্যা হয় না। আর ঠিক এই কারণেই আর্মেনিয়া এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের বিমান বাহিনীকেও ভারতের তৈরি অস্ত্র আর মিসাইল দিয়ে শক্তিশালী করবে। যদিও এই পর্যন্ত আর্মেনিয়া ভারত থেকে যেসব অস্ত্র কিনেছে তা প্রধানত তাদের পদাতিক বা স্থল সেনাবাহিনীর ব্যবহারের জন্য কিনেছে। তো বন্ধুরা, ভারতের এত বড় সাফল্য আর আর্মেনিয়া ভারতের অস্ত্র পেয়ে এতটা খুশির জন্য অবশ্যই ভারতের নামে কমেন্ট বক্সে একটি জয় হিন্দ মাস্ট লিখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।